চাঁদপুরে ৩ জন করোনা শনাক্ত। চাঁদপুরে বই বিতরণ কার্যক্রম শুরু। হাজীগঞ্জে মুজিব চত্বরের উদ্বোধন। কচুয়ায় পালাখাল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব। মালয়েশিয়ায় মারা যাওয়া কচুয়ার তাফাজ্জলকে দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার। চাঁদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ। দল করতে হলে দলের আদর্শ মানতে হবে, আবু নঈম পাটোয়ারি দুলাল। চাঁদপুরে আজ ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা হলেন চাঁদপুর সদর উপজেলার ২ জন এবং মতলব উপজেলার ১ জন। এদিন জেলায় মোট নমুনার সংখ্যা ছিল ৮০টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩.৭৫%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে তথ্য জানা গেছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১৫,১১১ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪১ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪,৮৩৯ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩১ জন। আক্রান্ত সবাই হোম আইসোলেশনে আছেন। সারা দেশের ন্যায় চাঁদপুরেও শুরু হয়েছে বই বিতরণ কার্যক্রম। ইংরেজি নববর্ষের প্রথম দিন আজ শনিবার সকাল ১০টা থেকে সকল বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পৃথক পৃথক শ্রেণীতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকরা। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই বিতরণ কার্যক্রম চলবে। জেলায় চাহিদা অনুযায়ী বই ও অনুশীলন খাতার কোনো ঘাটতি নেই এবং শতভাগ বই ইতিমধ্যে পৌঁছে গেছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিহাবুদ্দিন। চাঁদপুরে এবছর ১,১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৩,৮৫,৯২৮টি বই বিতরণ করা হবে। গত ২০ ডিসেম্বর থেকে স্ব বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। আমাদের চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজার রোডের চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বরের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পশ্চিম বাজারের নির্মিত মুজিব চত্বর ভাস্কর্য টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন চাঁদপুর ৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম। হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুবুল আলম লিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, হাজীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার কর্মরত সকল কর্মকর্তাগণ। উদ্বোধন শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। হাজীগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। শনিবার পালাখাল উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদেরকে নতুন বই নিয়ে হাসি মুখে বাড়ি ফিরতে দেখা গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ পাটোয়ারির সভাপতিত্বে এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, সুজন চৌধুরী, কামাল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে কচুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। মালয়েশিয়ায় মারা যাওয়া চাঁদপুরে কচুয়ার তাফাজ্জল হোসেনের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার। কচুয়া উপজেলা তারাবাড়িয়া গ্রামের হাজী সুলাইমান মিয়ার ছেলে তাফাজ্জল হোসেন বিভিন্ন মেয়াদে প্রায় ২৫ বছর যাবৎ মালয়েশিয়ায় রয়েছেন।
পরিবারের সদস্য এবং এলাকাবাসীগণ জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তাফাজ্জল হোসেন মালয়েশিয়া থাকলেও তেমন সুবিধা করতে পারেননি। কখনো কাজ করে, কখনো বা কাজ না করে ভালো কিছু করার স্বপ্ন দিয়ে দীর্ঘ ২৫ বছর কাটান মালয়েশিয়ায়। তাফাজ্জল হোসেন শুক্রবার বাংলাদেশ সময় ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বর্তমানে তার লাশ মালয়েশিয়ার কেলাঙ্গো হাসপাতালে পড়ে আছে। সঠিক কাগজপত্র এবং অর্থ না থাকায় তার লাশ স্বজনরা দেশে ফিরিয়ে আনতে পারছেন না। স্বজনদের আকুতি অন্তত তাফাজ্জল হোসেনের মরদেহ শেষবারের মতো দেখতে এবং তাকে তার জন্মভূমির স্থানে দাফন করতে প্রয়োজনীয় সহযোগিতা করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কচুয়ার সাংসদ ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদের হস্তক্ষেপ কামনা করেছেন নিহতদের স্বজন এবং তার পরিবার। জিসান আহমেদ নান্নুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন প্রাথমিক ও হাই স্কুলে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরা অত্যন্ত খুশি। আজ ১ জানুয়ারি শনিবার সকাল ১০টায় আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আক্কাস আলী রেলওয়ে হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রমে শুভ উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিনামূল্যে কোনো দেশ বই বিতরণ করে এরকম কোনো নজির নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই তোমরা নতুন বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছ। তোমরা নিয়মিত স্কুলে আসবে, ভালোভাবে লেখাপড়া করবে, শরীর সুস্থ রাখতে খেলাধুলাও করবে। করোনাকালে প্রতিদিন স্কুলে আসার সময় অবশ্যই মাস্ক পরিধান করবে। এ বিষয়ে প্রত্যেক অভিভাবককে নিজ নিজ সন্তানের প্রতি বিশেষভাবে নজরদারি করতে হবে। এ সময় বক্তব্য রাখেন আক্কাস আলী রেলওয়ে হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গুফরান হোসেন, আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা রহমান। ১ জানুয়ারি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু নঈম পাটোয়ারী দুলালের জন্মদিন উপলক্ষে বই বিতরণ শেষে আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীরা কেক কেটে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে জন্মদিন পালন করেন। শিক্ষার্থীরা জন্মদিন উপলক্ষে প্রত্যেক বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান আবু নঈম পাটোয়ারী দুলালকে। আমাদের চাঁদপুর প্রতিনিধি শাওন পাটোয়ারীর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। তিনি বলেন, দল করতে হলে দলের আদর্শ মানতে হবে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মানতে হবে। আগামীর উন্নত সমৃদ্ধ দেশ গড়তে নৌকার বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে নৌকার বিজয় নিশ্চিত করি। এই নৌকা সেই নৌকা যে নৌকায় ভোট দেওয়ার কারণে এদেশ স্বাধীন হয়েছে। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন বলেন, আমি শুধুমাত্র আওয়ামী লীগের চেয়ারম্যান হতে চাই না, আমি এই ইউনিয়নের সবার চেয়ারম্যান হতে চাই। নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে পথসভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন এবং পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আক্কাস ভূঁইয়া। আমাদের ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদেরের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।